টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। আমাদের এক্সপ্রেশন ছিল তো অনেক আকাশ ছোঁয়া, কিন্তু আমরা কি পেলাম? গ্যাসের দাম কমানো হলো, কিন্তু স্যাটিসফাইড। বাসের ভাড়া যদি কমে যায় তাহলে তেলেরও দামটাও কমানো উচিত। তবে এখনো পর্যন্ত খুব একটা কল্পতরুও যেমন বাজেট নয় পশ্চিমবঙ্গে, খুব একটা নেগেটিভ বাজেট হিসেবে ধরা যায় না। এমনটাই কথা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কেন্দ্রীয় বাজেট পজিটিভ হোক বা নেগেটিভ হোক সেটার বিরোধিতা করবেন। হ্যাঁ, তিনি বিরোধী সেই কারণের জন্য, ইন্ডি জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক সেই কারণের জন্য যেই হোক না কেন বাজেট, সেটা পজিটিভ হোক রাজ্যের ক্ষেত্রে, নেগেটিভ হোক, কল্পতরু হোক বা না হোক, সেটার বিরোধিতা করতেই হবে। ঠিক আজকেও একইভাবে বিরোধিতা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বাজেট না নারীদের পক্ষে, না অর্থনীতির পক্ষে, না এর পক্ষে, না তার পক্ষে, ইত্যাদি ইত্যাদি যুক্তি তিনি ইতিমধ্যে দিয়েছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি যাচ্ছিলেন। কলকাতা বিমানবন্দরের যেই ভিআইপি গেট রয়েছে, সেই ভিআইপি গেটের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সেই সমস্ত প্রশ্নের উত্তর দিলেন এবং বাজেট নিয়ে তার যা মতামত তা তিনি পোষণ করলেন এবং তার কার্যত বিরোধিতাও করলেন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা, বিশেষ করে বিজেপির তরফে। আমরা দেখতে পারলাম আজকের এই বাজেট নিয়ে সন্তুষ্ট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে শঙ্কর ঘোষ শিলিগুড়ির যেই করিডোর বা ইত্যাদি বিষয় নিয়ে যেভাবে আজকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যা ঘোষণা করেছেন, বা ডানকুনি ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন যে ঘোষণা, সেই সমস্ত ঘোষণাকে ইতিমধ্যে সাধুবাদ জানিয়েছেন শঙ্কর ঘোষ। আমরা প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক মানুষের, প্রত্যেক রাজনীতিবিদদের এই সমস্ত বিষয় নিয়ে তাদের যা যা প্রতিক্রিয়া আছে সেই প্রতিক্রিয়াগুলো শুনে নেব। প্রথমে শুনবো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তিনি কি বললেন শুনে নিন। সাধারণ মানুষের জন্য কিচ্ছু করেনি, তপশিলীদের জন্য কিছু নেই, আদিবাসীদের জন্য কিছু নেই, যুবকদের জন্য কিছু নেই, চাষিদের জন্য কিছু নেই, মহিলাদের জন্য কিছু নেই। ফার্টিলাইজার সাবসিডি বাড়িয়ে দিয়েছে, সামাজিক সুরক্ষায় কিছু নেই, শিক্ষা দপ্তরে কিছু নেই। আর যে 3টে ফ্রেট করিডোরের কথা বলেছে, আমরা 3টে নয় 6টা করছি সারা বাংলাকে জুড়ে। কাজেই টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। আমরা শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এবার যাব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন। ভারতবর্ষের অর্থনীতিকে আরো শক্তিশালী করার জন্য এই বাজেট ওয়েলকাম করছি। সামগ্রিকভাবে গোটা ভারতবর্ষে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত এবং লো পেড আয়ের যারা ইনকাম গ্রুপ, তাদের জন্য আয়করে 31শে জুলাই পর্যন্ত রিটার্ন দেওয়ার ব্যবস্থা বা অন্যান্য যে সরলীকরণের ব্যবস্থা, তাকে ওয়েলকাম করছি। ক্যান্সার, ডায়াবেটিস, ব্লাড সুগার সহ অন্যান্য কিছু ব্যাধি আছে যেটা সংক্রামিত হচ্ছে প্রচুর মানুষের মধ্যে, তার ওষুধের দাম কমানোর ব্যবস্থা করা হয়েছে। এখানে আয়ুষ্মান ভারত চালু হয় না, এখানে বিশ্বকর্মা যোজনা চালু হয় না, এখানে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা থেকে শুরু করে হিন্দুদের নাম পিএম কিষাণ সম্মান নিধিতে রাজ্য সরকার পাঠায় না। ৭৩ লক্ষ কৃষক, নথিভুক্ত কৃষক, ৫৪ লক্ষ নাম পাঠায়। আর যারা হিন্দু আরো প্রাপ্যযোগ্য প্রধানমন্ত্রী দিতে চাইলেও তাদের নাম রাজ্য সরকার পাঠায় না। শিল্পায়নে জোর দেওয়া হয়েছে। ডানকুনি থেকে সুরাট পর্যন্ত ফ্রেট করিডোর এবং দুর্গাপুরে শিল্প করিডোরের জন্য বিশেষ ঘোষণা। পশ্চিমবঙ্গে গত 15 বছরে যে ৬,৮৮৮টা শিল্প চলে গেছে এবং শিল্পে শ্মশান হয়েছে, শিল্প ছাড়া কর্মসংস্থান এবং রাজস্ব বৃদ্ধি হতে পারে না। সেই জায়গায় একটি নতুন দিশা আজকের এখানে দেওয়া হয়েছে। শিলিগুড়ি সহ নানা উন্নয়নমূলক দিক এবং পশ্চিমবঙ্গে অবস্থিত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থাতে পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ এই বাজেটের মধ্যে করা হয়েছে। কৃষকদের জন্য সারে ভর্তুকি সহ পিএম কিষাণ সম্মান নিধির বরাদ্দ বৃদ্ধি সহ নানা স্কিম দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি স্বনির্ভর গোষ্ঠীতে লাখপতি দিদি বানানোর কর্মসূচিকে বাজেটে অন্তর্ভুক্ত করে নারী সশক্তিকরণের কথাও বলা হয়েছে। পশ্চিমবাংলার জনগণকে বলবো,
এপ্রিল মাসে বিধানসভা ভোটে এবারে পরিবর্তন আনুন, বিজেপিকে আনুন, যাতে কেন্দ্রীয় সরকারের এই জনমুখী বাজেট পশ্চিমবঙ্গের গ্রাম গ্রামান্তরে আমরা পৌঁছে দিতে পারি এবং কেন্দ্র রাজ্য একসঙ্গে কাজ করতে পারি। ডবল ইঞ্জিনের সরকার দরকার। শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনে নিলাম। এবার শঙ্কর ঘোষ বেশ খোশ মেজাজে রয়েছেন, তার বক্তব্য সার্বিকভাবে আমি চাক্ষুষ করলাম। আপনারা দেখুন কি বলছেন শঙ্কর ঘোষ। শিলিগুড়ি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মিশে গেল, অর্থাৎ শিলিগুড়ি বারাণসী কনস্টিটুয়েন্সি, হাই স্পিড রেলওয়ে করিডোর মানে হচ্ছে বুলেট ট্রেন। আহমেদাবাদ মুম্বাইয়ের পর দ্বিতীয় বুলেট ট্রেন পেতে চলেছে শিলিগুড়ি। এর থেকে বড় খবর কি হতে পারে? প্রত্যেক শিলিগুড়িবাসী তার জন্য গর্ববোধ করবে। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে, নরেন্দ্র মোদী মহাশয়কে, ধন্যবাদ জানাচ্ছি রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয়কে, এবং অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি নির্মলা সীতারামন মহাশয়াকে। এবং এর সাথে সাথে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো নিয়ে আমরা বলবো। ট্যুরিজম, ক্যান্সার সহ বিভিন্ন দুরারোগ্য রোগের ওষুধের দাম কমানো থেকে শুরু করে যে বিষয়গুলো সামনে আসছে, বন্ধ ফ্যাক্টরি খুলবার ক্ষেত্রে বেশ কিছু স্কিম এসছে। তবে উই আর সো হ্যাপি, কয়েকদিন আগেই 5টা ট্রেন বিভিন্ন প্রান্তে ভারতবর্ষের, বন্দে ভারতের স্লিপার ট্রেন আর এবার বুলেট ট্রেন। আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ, উত্তরবঙ্গের মানুষ, কেন্দ্রের সরকার যেভাবে ইস্টার্ন ইন্ডিয়ার প্রতি নজর দিচ্ছে সেটা এর থেকে প্রমাণিত। শঙ্কর ঘোষের বক্তব্য শুনলাম। এবার রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কি বলছেন শুনে নেব। This budget sends a clear message of stability. It also shows ambition for growth. The focus is on long-term development. I welcome the strong push for roads, railways, ports, and urban transport. These projects create jobs. West Bengal, the budget is a veritable treasure house and a valuable gift store. Higher support for transport and urban works will speed up metro rail projects in Bengal. Nirmala Ji's budget will aid highway growth in Mamata Ji's Bengal. It will strengthen ports and coastal development. Rail links will improve on the lines of the encouragement to railways in Bengal, lavishly given by the Honorable Prime Minister Narendra Modi in the recent past. Bengal's role as a gateway to eastern and northeastern India will grow substantially through the bountiful budget. Rural development schemes announced in the budget will help village households in Bengal. Social security support will give relief to vulnerable families. Farm sector measures can empower cultivators of Bengal. Fishermen and the small entrepreneurs will find this budget a great boon for them. Support for industry, MSMEs, textiles, logistics, and skill development is important for the youth of Bengal. This budget speaks of partnership. It calls for cooperation, constructive cooperation between the center and the state. It invites business and workers to move together. It links policy with people. This budget augurs well for the state of Bengal in many ways. West Bengal can now stand ready to work with all stakeholders. Bengal should turn these plans into action. We should aim for faster growth in Bengal. We should build better roads, better facilities for the poor, better cities, and should strengthen villages in Bengal. We should secure livelihood for Bengali families. Let us ensure that the promise of central budget becomes real benefit for everybody in Bengal. Every Bengal citizen should find something in this which is beneficial to him. Vande Mataram. রাজ্যপালের বক্তব্য শুনলাম। যাই হোক, নির্মলা সীতারামন এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের জন্য কি কি ঘোষণা করেছেন না করেছেন সেই ডিটেলসগুলো এবার আপনাদের সামনে উত্থাপন করব। সরাসরি একদম সংসদের যে টিভি আছে, টেলিভিশন থেকে ফিড নেওয়া আমাদের এই ছবি, সেই ছবি আপনারা দেখুন, সেই ভিডিও ফুটেজ দেখুন এবং আপনারা ডিসাইড করুন পশ্চিমবঙ্গ বঞ্চিত কি বঞ্চিত নয়। We will develop 7 high-speed rail corridors between cities as growth connectors, namely Mumbai to Pune, Pune to Hyderabad, Hyderabad to Bengaluru, Hyderabad to Chennai, Chennai to Bengaluru, Delhi to Varanasi, Varanasi to Siliguri.
I fulfilled my commitment made in 2021-2022 to reduce fiscal deficit below 4.5% of GDP by 25-26. আপনারা শুনলেন নির্মলা সীতারামনের বক্তব্য। এবার মুদ্রা বিষয়টাতে আসি। বাজেট নিয়ে চর্চা তুঙ্গে। হ্যাঁ, আসন্ন নির্বাচন পশ্চিমবঙ্গে রয়েছে, তার পাশাপাশি কেরল, অসম ইত্যাদি জায়গায় রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা অনেকটা ভোটমুখী বাজেট হবে বলে প্রত্যাশা করেছিলেন অনেকেই। যাই হোক, পশ্চিমবঙ্গে একেবারে বঞ্চিত নয়, আবার পশ্চিমবঙ্গ বিরাট কিছু পেয়েছে সেটাও নয়। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া শুনে নেব। কেন্দ্রে বাজেট ছিল, আপনি কি স্যাটিসফাইড? না, আমার তো সেরকম কিছু লাগলো না। মার্কেটও পড়ে গেল, আমার তো সেরকম স্যাটিসফাই লাগলো না। সামনে মানে ভবিষ্যতে কিছু আমি দেখলাম না বাজেট। আজকে তো ওরা বললো যে যুব সমাজের জন্যই বাজেট। আমার তো সেরকম কিছু লাগলো না। বাজেট নিয়ে আপনাদের কতটা এক্সপেকটেশন ছিল? না, আমাদের এক্সপ্রেশন ছিল তো অনেক আকাশ ছোঁয়া, কিন্তু আমরা কি পেলাম? ওই বিষয়টা গ্যাসের দাম কমানো হলো, গ্যাসের দাম কমানো হলো, কিন্তু স্যাটিসফাইড না। স্যাটিসফাইড হননি? না, আচ্ছা, একটু হলে ভালো হতো। একটু ভালো ভালো হতো। একটা বিষয় বলবো যে রাজ্যের ক্ষেত্রে মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেক কিছু আমরা দেখতে পেলাম, এমনি দুর্গাপুরের শিল্প করিডোর থেকে শুরু করে আরো অনেক বিষয়, ডানকুনি থেকে সোলাটবলি ট্রেন ইত্যাদি ইত্যাদি, তা সবই তো হলো, কিন্তু কৃষি গ্রামীণ অর্থনীতি অথবা স্বাস্থ্য খাত অথবা মহিলাদের সুরক্ষা ইত্যাদি নিয়ে তো কোনো রকম কোনো পদক্ষেপ নেই। দেখুন, মহিলাদের সুরক্ষার নামেই ঢাকঢোল পিটানো হচ্ছে। নিধিরাম সর্দার, এর কিছুই নেই। নামেই আমরা নারী সুরক্ষা দিচ্ছি, নারী জাগরণ হচ্ছে, অ্যাকচুয়ালি হচ্ছে কি তাই? আর শিল্প দেখুন, আমরা করোনার সময় দেখতে পেয়েছি যে আমাদের খাদ্য, আমেরিকার মতো দেশে খাদ্য সংকট দেখা যায়, আমাদের দেশে আমার দেখা দেয়নি। তো আমাদের শিল্প এবং এগ্রিকালচার দুটো মিলে যদি আমরা এগোই, আমার মনে হয় অনেক বেটার হবে। বাসের ভাড়া যদি কমে যায় তাহলে তেলেরও দামটাও কমানো উচিত, আর নাহলে গাড়ির মালিকদের পয়সাকে মাচা করতে হবে এই গাড়িগুলো নিয়ে। আচ্ছা, তা আজকে ভালো কথা বলেছেন তেলের দাম, আজকে গ্যাসের দাম কমানো হলো, কোনো তেলের দাম কমানোর কোনো কথা হয়নি। এগুলো তো গ্যাসে চলছে না, না ডিজেলে চলছে এগুলো। ডিজেলের দাম তো এত ছিল না। तो केंद्र में बजट था, तो जो लोग बिजनेसमैन है, ये जो बिजनेस करते हैं, उनके ऊपर जो कस्टम ड्यूटीज आमदनी रफ्तारी में जो छूट मिला है, तो उसके ऊपर क्या बताना चाहेंगे कि वो कितने इम्पैक्ट है? एक्चुअली वो इम्पैक्ट तो लॉन्ग टर्म में वो इम्पैक्ट डालेगा, क्योंकि बिजनेस हम लोग का ग्रोथ होगा तो एम्प्लॉयमेंट भी, जो बिजनेस का जैसे कि हम शॉर्ट टर्म बिजनेस हो, मतलब जो स्टार्टअप बिजनेस करे वो अच्छा रहेगा, तो वो क्या करेगा, एम्प्लॉयमेंट भी क्रिएट करेगा और हम लोग के लिए भी अच्छा होगा, क्योंकि जितना हम लोग का जीडीपी बढ़ेगा, बिजनेस की वजह से हम लोग का जीडीपी बढ़ता है, जितना हम लोग का जीडीपी बढ़ेगा उतना हम लोग का इकोनॉमिकल ग्रोथ होगा। তবে এখনো পর্যন্ত খুব একটা কল্পতরুও যেমন বাজেট নয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, খুব একটা নেগেটিভ বাজেট হিসেবেও ধরা যায় না। ফলে বাজেটে আরো অনেক আপডেট আসবে, সে আপডেটের দিকে নজর রাখতে অবশ্যই চোখ রাখবেন বেঙ্গল লিবার্টির পর্দায়। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানান। তার পাশাপাশি বেঙ্গল লিবার্টির আরেকটি চ্যানেল যেখান থেকে লাইভ এবং শর্টস আমরা আপনাদের জন্য প্রকাশ করি, সেই চ্যানেলটির নাম হচ্ছে বেঙ্গল লিবার্টি লাইভ। সেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেখানকার বিভিন্ন শর্টস, ভিডিও, লাইভ সেগুলোকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, যেটা এই চ্যানেলের ক্ষেত্রে করছেন। পাশাপাশি www.bengalliberty.com সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাছেই এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।